সাথী আর আর্থিক সজীবকে নিয়ে মুখ খুললেন তামিম খন্দকার। এমনই একটা অডিও রেকর্ড ভাইরাল হয়েছে যেখানে শুনতে পাওয়া গেছে আর্থিক সজীব আর শাইলা সাথীর সম্পর্কের কথা। বিস্তারিত জানতে ভিডিওটা না টেনে দেখতে থাকুন। আমি হচ্ছে ওই যে ইসপিয়া যখন নতুন ঢুকলো তখন ওদের সাথে টানা দিন কাজ করছি, সাথীর লাগে কাজ করছি। অন্য কারোর সাথে আমি কোনো সমস্যা বেড়ে ঢুকতে দেখি না। এরকম হয়েছে যে আমি শুট করতেছি অন্য কোনো নায়িকার সাথে ইসপিয়া বুঝুম বাজুম বলে সজীব ভাই একটা ভিডিও খুঁজলাম, কিন্তু সাথীর সাথে কাজ হইতেছে আমার। এরকম মনে হয় 95% কাজে সজীব ভাই। ও বাবা, মোবাইল পৃথিবীর যদি নরওয়েতে যাও, যদি শুটিং করতাম নরওয়েতে হয়ে সাথীর পার্সোনালিটি সোজা বাংলা ভাষায় বলতে গেলে আমি প্র্যাঙ্কিং এ থাকা অবস্থায় অনেকবার অনেক মানুষ কইছি সাথীর কোনো সম্বন্ধে একদম যদি থার্ড ক্লাস বস্তি লেভেলের কোনো মেন্টালিটি কোনো লোকজন থাকে প্র্যাঙ্কিং হয়ে যাচ্ছে। তুই দেখছিস যে সাথী কিভাবে সবাইকে টিম থেকে বাদ দিয়ে দিল? ভাই এখন আমি সোজা এখন কথা বলতে বাংলা ভাষায়, আমি যদি একটা মেয়ের 24 ঘন্টা আমাকে বলে যে তুমি ওকে এরকম করলে কেন, ওকে এরকম করে দাও, আমি তো এটা করবোই ভাই। ধরে মানে আমি না বুঝি না আসলে কি শেখ আছে না হত্যা করতে হইব। আবার বাবা মানে এইসব কথা সারা জীবন দেখছি রাজনীতির লোকজন কয়। সজীব ভাইয়ের গাড়িতে সাথী যতবার উঠছে সজীব ভাই বহু ততবার দেয়, সোজা কথা। আমি এক সময় সজীব ভাই গাড়িতে উঠতাম টুকটুক কাজ করতে, পরে যখন আমি দেখি গাড়ির সালার এই জায়গায় তো কাহিনী অন্যরকম। এই লাস্টের 1-1.5 বছর আমি সজীব ভাই গাড়ি দৌড়া বন্ধ করেছি। আমি মামুনের বাইকে যেতাম না, রিক্সায় যেতাম না, এরা মানে এরা দুইজন যখন কথা কয় পিনায় মানে এত গিরিগিরি মনে হয় যে চোখের ইশারায় কথা কয়, একদম খোদার কথা। এরা দুইজন যখন এক লোকে থাকতো আমি সামনে থাকতাম না। এর প্রথম কারণ হচ্ছে নিজের কাছে লজ্জার কারণ হচ্ছে মেজাজ খারাপ। শুটিং সেটে সজীব ভাই ঢুকলে আমি তো পারি না সজীব ভাই সামনেই না, আমার নিজের কাছে একটা ইতস্তত বোধ লাগতো যে মানে সিস্টেমই বুঝি না ভাই। এর আগেও বহুত ক্যাচাল দেখছি, ব্যাংকিং এ বহুত ক্যাচাল মিটাইছি করছিও, সবকিছু যত জাগলগে ক্যাচাল করছি সবাই একটা ব্যাপার আছে, এগুলোকে ক্যাচাল করে সমাধান করা গেছে, ইয়ে করা গেছে। ওর ভাই ভাবি বুঝা যায় না ভাই। তোমার কদিয়া কলিকাতা বুঝাই দিয়া নগদ ধারা রূপ আবার বুঝিয়ে দিব, কদিয়া তো কাউয়া সারি খালি করতে ভাই। আপনার সাথে কথা আছে, আমার তো চিন্তা আমি কেমন, আমি গেজানো গোজানো পছন্দ করি। একদিন না পাইরা খনিকালে আমার লোকের কথা বলতে গেছি, আমি আচ্ছা চল তুই কথা তো হয় যে আমার যে ক্যাচাল না শুরু করছে ভাইয়া এটাকে টিমের সবচেয়ে বেশি সিনিয়র আপনি, আমি বুঝছো আমাদের জ্ঞান দিতেছে টিমের জুনিয়র কলম গুলো যেরকম করছি আপনি তো বললি এখন ভাই আমার লগে টিমের কারো কোনো ঝামেলা না। তামিমের অডিও রেকর্ড ভাইরাল হওয়া শুনে দেখে বোঝা যাচ্ছে শাইলার সাথী আর আর্থিক সজীবের মাঝে আসলেই সম্পর্ক ছিল। আর্থিক সজীব আর শাইলার সাথী যে মিথ্যা কথা বলছে তারই কিন্তু প্রমাণ। আর তামিম কিন্তু মিথ্যা বলে নাই, সবাই কিন্তু মিথ্যা বলতে পারে না। শুধুমাত্র সাথী আর আর্থিক সজীব যে সত্যি কথা বলছে তারও কিন্তু প্রমাণ নেই। এবার এক এক করে চাঞ্চল্যকর সব তথ্য যেন সবার সামনেই চলে আসছে। এই ভিডিওটা দেখার পর হয়তোবা সবাই বুঝতে পারবে আর্থিক সজীব আর শাইলার সাথীর মাঝে আসলে কি সম্পর্ক আছে নাকি নেই। শাইলার সাথী যদি এতটাই ভালো থাকতো তাহলে আরোহী মিমের সাথেও তার ঝগড়া কখনোই হতো না। টিমের কাউকেই দেখতে পারে না সে। তো এই ভিডিওটা দেখার পর এখন ক্লিয়ার হয়ে গেল সব কিছুই।